স্বপ্ন নয়, বিশ্বাসটা রাখুন পরিকল্পনায়। দেশের মাটিতে ফিরে এ প্রতিজ্ঞা তারেক রহমান করেছেন। প্রধানমন্ত্রী হয়ে একটা একটা করে সেটাই যেন বাস্তবায়ন করছেন। দেশের কোটি মানুষের স্মৃতিপটে আঁকা একটা নাম নতুন কুড়ি। রাজনীতি আর কালের স্রোতেও যে স্মৃতি হারিয়ে যায়নি মোটেও, তবে ফিকে হয়ে যাওয়া গল্পটা এবার তাজা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুদের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা নতুন কুড়ি আবার শুরুর আনুষ্ঠানিক ঘোষণা এলো। তবে তার সাথে এবার নতুন করে যোগ করা হবে খেলাধুলা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান অ্যাথলেট খুঁজে আনার মিশন শুরু হচ্ছে শীঘ্রই। দেশের ক্রীড়াঙ্গনের পাইপলাইন আরও মজবুত করতে নতুন পরিকল্পনাও হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন কুড়ি স্পোর্টসকে আমরা চালু করতে চাই। শুধু নতুন কুড়ি স্পোর্টসই আমরা চালু করতে চাই না, আমাদের একটি পরিকল্পনা আছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, স্কুলগুলোর মধ্যে, বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। বাংলার আনাচে কানাচে তৈরি হবে ভবিষ্যতের হামজা সমিতি। ওদের জন্য দরকার কেবল সঠিক গাইডলাইন আর পর্যাপ্ত সুযোগ সুবিধা, আর সেটা সরকার থেকে নিশ্চিত করার আশ্বাস মিলেছে বহুবার। বাস্তবায়ন হলে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে বহুদূর। যাদের হাতে তৈরি হবে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য সরকারের বিশেষ উদ্যোগের কথা সবার জানা। ক্রীড়া হবে পেশা, এই স্লোগানকে ধারণ করে ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনতে চায় সরকার। এতে নতুন কুড়িদের যত্নটা হবে নির্বিঘ্নে। যে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এবং কিছুদিন আগে বাংলাদেশে যেই প্রত্যাশিত নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের সময় আমাদের দলীয় ম্যানিফেস্টো থেকে আমরা বলেছি যে আমরা বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন প্লেয়ার আমরা তৈরি করতে চাই বিভিন্ন খেলায়, এবং পেশা ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল ম্যাচ মাঠে বসে দেখতে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী। যেন পরিষ্কার বার্তা, সরকার খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে শতভাগ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সরকার প্রধানের ছিল ক্লিয়ার মেসেজ, ক্রীড়াঙ্গনের যে কোনো উন্নয়নে পাশে থাকবে সরকার। আবু নাইম, ৭১।